হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার কাশ্মীর ভ্রমণ গল্প। আজকে এই কাশ্মীর সিরিজের ৮ম পর্ব। আজকে আমরা দেখব ডাল লেকের ওপর হাউস বোটে থাকার অভিজ্ঞতা। আজকে পেহেলগাঁও থেকে আমরা এসেছি শ্রীনগরে। আগের সমস্ত পর্বের লিংক পাবেন ডেসক্রিপশনে এবং আই বাটনে। চলে এলাম ডাল লেকের কাছাকাছি। এখন আমরা গাড়ি থেকে নামিনি, একদম প্রথমে ডেট 1, তারপরে একে একে আর কি পরপর ডেটগুলো। এগুলো হচ্ছে গেটগুলো। গেট নাম্বার 4 পেরোলাম। আমাদের আজকের হাউস বোটটা গেট নাম্বার 10 এর কাছাকাছি, আর উল্টো দিকে এগুলো হচ্ছে লাইন দিয়ে সমস্ত হাউস বোট। হাউস বোটের ভাড়া বিভিন্ন রকমের হতে পারে। যত বেশি স্বাচ্ছন্দ্য বা সুযোগ সুবিধা তত বেশি হাউস বোটের ভাড়া বেশি। সেটা ছাড়াও অফ সিজন এবং সিজনের আলাদা আলাদা রেট তো হয়ই। মোটামুটি আমরা যে ধরনের হাউস বোটে ছিলাম সেখানে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত ভাড়া হয়। এর সাথে ব্রেকফাস্টের খরচ ধরা থাকে। এর সাথে একদিন ডাল লেকে ঘণ্টাখানেক মতন শিকারা রাইড ফ্রিও থাকে। আপনি আপনার সুযোগ সুবিধে মতন এই রাইডটি নিতে পারেন। আমরা প্রথম দিন যেদিন হাউস বোটে ঢুকলাম সেদিন সময়ের অভাবে এই শিকারা রাইড নিতে পারিনি। পরে অন্য আরেক দিন সময় করে এই শিকারা রাইড নিয়েছিলাম। অন্য কোনো ভিডিওতে বিস্তারিতভাবে এই গল্প শোনাবো। শিকারায় করে এখন হাউস বোটের দিকে যাচ্ছি। আজকে সারাদিন ওয়েদার ভীষণ ভালো ছিল। সেই ছায়া পড়েছে ডাল লেকের বুকেও। ভীষণ সুন্দর ঝকঝকে কিছু ছবি উঠল। ওয়াও, কি সুন্দর ভেতরটা, একদম কাঠের কারুকার্য করা, ইন্ট্রিকেট কাশ্মীরি কাঠের কারুকার্য করা সমস্ত আসবাবপত্র, এসব সেন্টার টেবিল, বসার সব আসবাব বা কাঠের চেয়ার, প্রত্যেকটা ভীষণ সূক্ষ্ম কারুকার্য করা। মনে রাখার মতন স্মৃতি। কি সুন্দর না এই পেইন্টিংটা, দেখো। পেইন্টিং না, এটা একটুখানি স্কাল্পচার টাইপ, কিছু একটা দিয়ে খোদাই করে করা। খোদাই না, মানে একটু উঁচু উঁচু। হ্যাঁ, ওটাই তো, পাথরের মতন কিছু জিনিসের উপর মানে খোদাই করে প্রত্যেকটা খুব সুন্দর। আর এই যে পর্দার যেটা স্টাইল, এটা সব মানে সব জায়গায় এই পর্দা।
पर ये उतना मजबूत होता है क्या कौन सा ये सब वॉल? स्ट्रॉन्ग होता है बहुत बट strong इसमें क्या होता है ना, काम अच्छे से होता है ये वाला। अच्छा ये बहुत महंगा होता है। अच्छा अच्छा और जो है ना उसका एक छोटा এটা একটা করিডোর, এই করিডোরটা দিয়ে ডান দিকে একটা রুম আছে, তারপরে সোজা গিয়ে আরেকটা রুম আছে। এই দুটো রুম মিলেই হচ্ছে। ভালোই বেশ। এখানে আরো কিছু লাইট আছে, এখন কারেন্ট অফ বলে আর কি সব লাইট জ্বলছে না। এটা একটা ডাবল বেড, Double ডাবল bed? বেডটাও অ্যাকচুয়ালি এখানে 3 জন হয়ে যায়, আর হুম, এইখানে একজন 4 জন হয়ে যায়। 4 জন, 4 বেডেড রুম অ্যাকচুয়ালি এগুলো। হুম। কিন্তু এছাড়া বেশ কিছু আর কি আর এই কাঠটা আসবাবপত্র রয়েছে। কাঠগুলো হচ্ছে ওয়ালনাট সবকটা, ওয়ালনাটের ভীষণ ভীষণ সুন্দর কারুকাজ করা। কারুকার্য করা। 40 বছরের পুরনো এই হাউস বোট। আসবাবগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটু পুরনো পুরনো হয়েছে। ফ্যানও রয়েছে, মানে গরমও পড়ে। হুম, ওয়াশরুমটা কোথায়? এইদিকে। আচ্ছা, এটা হলো ওয়াশরুম। বাহ, বাথটাব আছে, বেশ অ্যাকচুয়ালি ভালো। বাথটাব ওদের দিতেও হতো, কারণ নয়তো চারিদিকে জল পড়লে তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাথটাব আলাদা করে দিয়েছে ওরা, হুম, কারণ জলটা ওখান দিয়ে ড্রেনেজে চলে যাবে। আসলে আসলে কাশ্মীরে এলে হাউস বোটে থাকাটা মোটামুটি সবাই আর কি অভ্যাসের মতন বানিয়ে ফেলেছেন। কাশ্মীরে এলেন অথচ হাউস বোটে থাকলেন না, এরকম হয় না। সাধারণত আমরা জানি যে ভারতবর্ষের মোটামুটি কাশ্মীরে যেরকম হাউস বোট পাওয়া যায় সেরকমই আরেকটা রয়েছে কেরালায়। কেরালাতেও হাউস বোট রয়েছে। যাই হোক, হাউস বোট ইটসেলফ থাকাটা একটা এক্সপিরিয়েন্স। একটুখানি যেরকম ফাইন ডাইনিংয়ের এক্সপিরিয়েন্স হয় ওরকম আর কি ফাইন স্টেইংয়ের একটা এক্সপিরিয়েন্স। প্রাচীনকালের কারুকার্য সমন্বিত আর কি আসবাবপত্র, সেই আসবাবপত্র, সেই রকম ঘর, তার মধ্যে থাকা একটা অন্যরকম ব্যাপার। তবে যদি অনেকে মিলে আসেন ভালো লাগবে, সবাই মিলে বসে গল্প ইত্যাদি করতে পারবেন, সেটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স। আর আরও একটা ব্যাপার হচ্ছে হোটেলের মতন নয়, ঠিক ঘরে যেরকম থাকে একটা রুম, একটা ঘরোয়া একটা আম্বিয়েন্স এরকম মনে হবে হাউস বোটে থাকলে, সেই জিনিসটা রয়েছে। তার সাথে সাথে ওই যে ব্যাপারটা যেটা আর কি একটা প্রাচীনকালের যে সমস্ত আসবাবপত্র বা প্রাচীনকালের কাশ্মীরি কাজে ঠাসা আর কি সমস্ত কিছু, যেদিকেই তাকাচ্ছি ওরকম ইন্ট্রিকেট, খুব জটিল যে কাশ্মীরি কাঠের কাজ, কারুকার্য, সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো সেটাও আর কি বেশ ভালো লাগছে, মানে ঢুকেই যে বসার ঘরটা সেটাও বেশ ভালো, ডাইনিং রুমটাও সুন্দর, আর থাকার ঘর তো দেখালামই। ঠিক আছে, তোমরা কে কি নেবে বলে দাও। রুটি? হ্যাঁ, আমি রুটি আছে। रोटी पहले दे दो, হ্যাঁ, एक एक करके at least। মিষ্টি সামনে হয় বেশ কত খাওয়া যাক একটা টুকু। কতগুলো দিল ওকে? দুটো দিল। হাউস বোটে থাকাটা যেরকম বেশ একটা রাজকীয় ব্যাপার আছে, সেরকম খাবারের প্রেজেন্টেশনটাও সেরকম। সবসময় আর কি শুনেছিলাম এরকমই হয়। তো আমি আগে যখন ঢোকার সময় দেখাচ্ছিলাম যে ডাইনিং রুমটা বা ডাইনিং টেবিল এগুলো যেরকম সুন্দর রাজকীয়, সেইভাবে আর কি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে। রুটি, রাইস, ডাল, মিক্সড ভেজ, স্যালাড, চিকেন, এগুলো সব আছে আর কি খাবারে। আমি আপাতত ডাল আর মটর ডাল আর মিক্সড ভেজটা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর চিকেন কেমন হয়েছে? খুব ভালো। মিটে গেল, খুব ভালো। তারপর এটা হচ্ছে রাইসটা। রাইস এখানে একটু স্টিকি, একটু গোল গোল মোটা মোটা চাল। বললো এটা কাশ্মীরেরই রাইস, কাশ্মীরি স্পেশাল। তুইও একটুখানি রাইস নে, খেয়ে দেখ। এইটুকু দিলাম।
আর রুটিটা দেখাচ্ছি একটুখানি, রুটিগুলো বেশ পাতলা পাতলা, এই যে, খুবই পাতলা। আমাকে জানান এই পর্বটা আপনার কেমন লাগলো। সবার আগে আমার সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অল করে রাখুন সাবস্ক্রাইব করার পর। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।